সরকার পরিবর্তনের পরে লঞ্চঘাট, খেয়াঘাট, হাট বাজার কারা দখল করছে? কাদের লোকের এগুলো নিয়ন্ত্রণ করতেছে? এমনকি রাস্তার কাজ, এই যে যেই সড়কটা দিয়ে আসি বন্যাতলী থেকে মাইটবাঙ্গা পর্যন্ত, 3 জন ঠিকাদারের নাকি হাত বদল হয়েছে। আগে 2 জন, 5ই আগস্টের পরের একজন, 5ই আগস্টের পরে জেলা বিএনপির এক নেতা। এখন জানি না কাজ কতটুকু করবে নাকি, কিন্তু রাস্তা দিয়ে আসতে তো মাজা কোমর অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দখলদারি প্রতিষ্ঠিত হয়েছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পূর্বে আবার এই এখনকার আওয়ামী লীগের মতো যারা এলাকায় থাকতে পারে নাই, এলাকায় আসতে পারে নাই, নিজের পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা 5ই আগস্টের পরে আবার অনেকেই এই দখলদারি, এই টেন্ডার বাণিজ্য বলেন, এই মানুষের এই হাট বাজার মাঠ ঘাট দখল বলেন, এগুলোর সাথে অনেকে জড়িত। শুধু রাজনৈতিক দলের কথা বলি ভুল হবে। আজকে আমাদের যে ছাত্র যুবক তরুণ বন্ধুরা আছে, মাঝে মাঝে নিজের প্রতি নিজের লজ্জা হয়, অপমানিত বোধ করি। যাদের একসাথে রাজনীতি করেছি সেই সহকর্মীরা যেটা বলে অল্প সময়ে মানে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করছে। আপনারা দেখেছেন কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ, এবং এইটুকু আমরা বলতে পারি, কারণ রাজনীতি তো করে আসছি ঢাকা শহরে, শহরে থেকে তো না, জন্ম চলে এলে রাজনীতি তো শহরে থেকেই করছি। কাজে ওই মানুষের বক্তব্য শুনলে বুঝতে পারি সে কি বলতে চায়, কি বুঝাতে চায়, তার মানসিকতা কি। এই আন্দোলন সংগ্রামী পরিচিত কিছু ছাত্র নেতা আছে, যদি একটা নিরপেক্ষ তদন্ত এনএসআই ডিজিএফআই করে, কয়েকজন পাইবে যে যারা অন্তত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আমরা তরুণ, 18 থেকে এই 7-8 বছর ধরে রাজনীতি করি, তো আমরা এইভাবে এখন পর্যন্ত একটা জায়গায় একটা তদবির টেন্ডার এই আপনার নিয়োগের জন্য ফোন দিব, এটা সাহস করি না যে কে আবার রেকর্ড করে ইমেজটা আমাদের নষ্ট করবে। যদিও তারপরে অনেকেই বিভ্রান্তি ছড়াতে, প্রোপাগান্ডা ছড়াতে আমাদের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটনা করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, ধরেন 5ই আগস্টের পূর্বে এই যে আন্দোলন সংগ্রাম করে যে জামাত ইসলামী প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, আজকে ছাত্র শিবিরের আমি মনে করি যে ছেলেরা যারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু আদর্শ আছে, চারিত্রিক গুণাবলী আছে, ভালো কাজের সাথে ছেলেরা জড়িত থাকে। ছাত্র শিবির কোন বিশ্ববিদ্যালয় কলেজে প্রকাশ্যে কাজ করতে পারে, এমনকি পরিচয়টাও দিতে পারে নাই ছাত্র শিবির। ছাত্র দল তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি গেলেই